হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি লাউয়ের পনির বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই লাউয়ের পনির বানাতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো লাউ আমি গ্রেট করে জলে দেখো ভিজিয়ে রেখেছি। এখানে তেজপাতা আছে, গোলমরিচ আছে, দারচিনি আছে, কালো বড় এলাচ আছে, সবুজ এলাচ রয়েছে, লবঙ্গ আছে। এখানে দেখো পেঁয়াজ কুচি রয়েছে, ধনেপাতা কুচি রয়েছে, সোয়াবিনকে দেখো গরম জলে আমি ভিজিয়ে রেখেছি। টমেটো দেখো কিউব করে এইভাবে আমি কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা কুচি রয়েছে, রসুন রয়েছে, আদা আছে। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে, ধনে গুঁড়ো রয়েছে, হলুদ আছে, হিং আছে, ব্ল্যাক পেপার আছে, আর এখানে খাবার সোডা রয়েছে। আর এখানে দেখো বেসন রয়েছে হাফ কাপ। সোয়াবিন দেখো মিক্সিতে আমি দরদরা করে পিষিয়ে নেব। সোয়াবিনটা দেখো দরদরা করে পিষিয়ে নিয়েছি। এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার দেখো একটা বোলের মধ্যে আমি বেসনটা নিয়ে নিচ্ছি। বেসনের মধ্যে দেখো আমি একটু হলুদ দেখো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো খাবার সোডা আমি দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেখো আমি ব্যাটারটা তৈরি করে নেব, গাঢ় মতো ব্যাটার তৈরি করব। ব্যাটারটা দেখো ঠিক এইরকম হবে। ব্যাটারটা দেখো তৈরি হয়ে গেছে। এবার দেখো লাউয়ের জলটা আমি নিংড়ে বাটির মধ্যে দিয়ে দেব। জলটা দেখো একদম নিংড়ে নিয়েছি। এবার বাটির মধ্যে দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো লাউয়ের মধ্যে আমি জোয়ান দেখো দিয়ে দিচ্ছি, গোটা জিরে দেখো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দেখো দিয়ে দিচ্ছি, হিং দেখো দিয়ে দিচ্ছি, ব্ল্যাক পেপার দেখো দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি দেখো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো বেসনটা দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে আমি মাখিয়ে নেব। মাখা দেখো হয়ে গেছে। এবার দেখো একটা ট্রের মধ্যে আমি বাটার পেপার দিয়েছি আর একটু ঘি দেখো ব্রাশ করে দিয়েছি। এবার আমি এই ট্রের মধ্যে ঢেলে দেবো। এবার দেখো আমি ভালো করে সেট করে নেব। ভালো করে দেখো সেট করে নিয়েছি। এবার আমি স্টিমে দেবো। কড়াইয়ে দেখো জল দিচ্ছি, স্ট্যান্ড বসিয়েছি। এবার আমি দেখো স্ট্যান্ডের উপর দিয়ে দিচ্ছি। 20 মিনিটের জন্য স্টিমে দেবো। এবার দেখো ঢাকা দিয়ে দিচ্ছি। এবার দেখো মিক্সিতে আমি রসুন দেখো দিয়ে দিচ্ছি, আদা দেখো দিয়ে দিচ্ছি, টমেটো দেখো দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খাও সেই হিসাবে লঙ্কাটা দিবে। আমি এখানে একটা দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দেখো মিক্সিতে আমি পেস্ট করে নেব। 20 মিনিট দেখো হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলছি। এবার দেখো একটা টুথপিক দিয়ে আমি দেখাচ্ছি। একদম দেখো হয়ে গেছে। এবার দেখো গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। ঠান্ডা হলে পিস পিস করে কেটে তোমাদেরকে দেখাবো। এবার দেখো একটা থালার উপর আমি উবুর করে দিচ্ছি। বাটার পেপারটা দেখো আমি তুলে দিচ্ছি। এবার দেখো ছোট ছোট পিস পিস করে আমি কেটে নিচ্ছি। ঠিক এরকম দেখো পিস পিস করে কাটবো। সবগুলো দেখো কাটা হয়ে গেছে। তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি লাউয়ের পনিরগুলো দেখো তেলের মধ্যে ছেড়ে দেবো।
ভাজাটা দেখো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সবগুলো দেখো ভাজা হয়ে গেছে। কড়াই দেখো তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি তেজপাতা দেখো দিয়ে দিচ্ছি, দারচিনি, কালো এলাচ, সবুজ এলাচ, লবঙ্গ আর গোলমরিচ দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেখো চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোর পেস্ট দেখো দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। অল্প করে দেখো চিনি দিয়ে দিচ্ছি। এবারে দেখো কস্তুরি মেথি আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা দেখো ফুটছে, এবার আমি লাউয়ের পনিরগুলো দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো ঘি দিয়ে দিচ্ছি। এবার দেখো ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এইভাবে লাউয়ের পনির বানিয়ে তোমরা গরম ভাতের সাথে খাবে, রুটি, পরোটা, লুচির সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। পনিরটা দেখো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।